আসসালামু আলাইকুম। আহ, আমরা হচ্ছে HTML এর বেসিক নিয়ে আলোচনা করার কথা ছিল। তো আজকে হচ্ছে HTML এর বেসিক নিয়ে আলোচনা করব। HTML বিষয়টা হচ্ছে এমন না যে এখানে আমি সবকিছু দেখাবো, বাট একটা ওয়ে দেখাবো যে কিভাবে প্র্যাকটিস করতে পারেন। তো এইভাবে প্র্যাকটিস করলেই আশা করা যায় যে আপনারা নিজেরাই হচ্ছে HTML, যদি কেউ শেখার আগ্রহ থাকে তাহলে HTML শিখে নিতে পারবেন। বাট আমাদের বাগ হান্টিং বলেন বা রেড টিমিং বলেন, এগুলোর জন্য ঠিক যতটুকুন জাস্ট স্ট্রাকচারটা বোঝা প্রয়োজন, এই জন্য আর কি এই ভিডিওটা করা। আর যদি কারোর পার্সোনাল ইন্টারেস্ট থাকে, অবশ্যই যদি এইচটিএমএল ভালো করে জানা থাকে এবং সেই সাথে হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্টে ভালো করে জানা থাকে, তো আপনি অনেক ভালো করতে পারবেন এই সেক্টরে। প্রথমে আমরা একটা ফোল্ডার বানায় নেই, ওয়েব ডিজাইন। দুইটা ফাইল বানায় নেই এখানে আমরা, ইন্ডেক্স। এটা আপনার ইচ্ছা মতো দিতে পারেন, কিন্তু এই যে লাস্টে যে এক্সটেনশনটা আছে HTML, এইটা আপনাকে দিতে হবে অবশ্যই। আরেকটা ফাইল বানায় নিলাম, স্টাইল ডট সিএসএস। আরেকটা ফাইল বানাই জাভাস্ক্রিপ্টের জন্য, জাভাস্ক্রিপ্ট ডট জেএস। তো এখানে HTML এক্সটেনশন হচ্ছে ডট HTML, স্টাইলের হচ্ছে ডট সিএসএস, আর জাভাস্ক্রিপ্টের ডট জেএস। আমি সাবলাইম টেক্সটটা ইউজ করতেছি এইখানে এডিট করার জন্য। তো প্রথমেই আমাদের একটা স্ট্রাকচার মনে মনে চিন্তা করে নেওয়া দরকার। তো চলেন একটা স্ট্রাকচার, সরাসরি আমি স্ট্রাকচার ডিজাইন করে ফেলি, তারপরে শিখাচ্ছি। ধরা যাক এটা আমার একটা ওয়েব পেজ। তো আমি এখানে হচ্ছে এই দুইটা সেকশন করি। এখানে আমার থাকবে মনে করেন বিভিন্ন নেভিগেশন বার, যেটাকে আমরা বলি। এই যে আমরা এখানে বিভিন্ন ইয়া থাকে, যে হোম অথবা অ্যাবাউট, এরকম। তো এখানে মনে করেন যে আপনার একটা ওয়েলকাম মেসেজ থাকলো। এরপরে এইটা হচ্ছে মেইন বডি। মেইন বডির এইখানে থাকলো আমার হচ্ছে মেনু বার, এখানে আপনার মেনু থাকলো, এবং এইটা হচ্ছে মেইন বডি সেকশন। এখানে কন্টেন্টটা থাকলো, মূল কন্টেন্ট, কোনো কিছু পোস্ট করলাম অথবা কোনো ফর্ম থাকলো। এবং সর্বশেষ যেটা, এইটা হচ্ছে ফুটার, একদম নিচের অংশ। আমরা একটা ওয়েবসাইটে গেলেই কিন্তু আমরা এরকম দেখতে পারি। তো চলেন, এটি আমাদের আজকে কনসেপ্ট, দেখা যাক। আচ্ছা, এটা হচ্ছে বেসিক এইচটিএমএল এর একটা স্ট্রাকচার। এটা সাবলাইম টেক্সটে অটোমেটিক্যালি এইচটিএমএল লিখে ট্যাব প্রেস করলেই অটোমেটিক্যালি এই স্ট্রাকচারটা হয়ে যাবে। আমি আপনাদেরকে ওয়েটা শিখিয়ে দিব যে কিভাবে কি করতে হবে। বাট সবকিছু যেগুলো হচ্ছে সাইবার সিকিউরিটির বাইরের টপিক, সেগুলো আমি ডিটেলসে
দেখাবো না, বাট প্রপার ওয়ে আমি বলে দিব। যেমন W3 স্কুলে যাব আমরা। W3 স্কুলে এসে এইখানে আপনার খুবই সহজ। HTML শেখার জন্য মূলত কোনো টিউটোরিয়াল দেখার প্রয়োজন নাই, যদি একটু লাগে তো দেখতে পারেন, সমস্যা নেই। তো ইউটিউবে যথেষ্ট রিসোর্স আছে, নেটে অনেক ফ্রি রিসোর্স আছে, কিন্তু কোথাও কোনো পেইড ক্লাস করার প্রয়োজন বলে আমি মনে করি না HTML CSS শেখার জন্য। W3 স্কুলটাই এনাফ। তো এইখানে যা কিছু আছে সবকিছু শেষ করে ফেলবেন। আর যদি একটু পারেন আপনারা এগুলা টুকটাক আয়ত্তে থাকে, তখন সরাসরি লিখবেন HTML tags in W3 স্কুল। এই দেখেন এইখানে আপনাদের সবগুলো ট্যাগ দিয়ে দেওয়া আছে। এইগুলো কোনো কিছুই মুখস্থ করার প্রয়োজন নাই, শুধু একটু দেখবেন কোন ট্যাগ কি কাজ করে, পরবর্তীতে এমনি আপনাদের আয়ত্ত হয়ে আসবে। যেমন আমরা কোনো লিংক ইউজ করতে গেলে এই ট্যাগ ইউজ করি, অ্যাব্রিভিয়েশন, সাপোজ HSC, এটা তো একটা অ্যাব্রিভিয়েশন। HSC এর তো ফুল ফর্ম আছে, তাই না? তো এই এইচএসসি শর্ট ফর্ম এটা ইউজ করার জন্য আমরা এবিবিআর ট্যাগ ইউজ করি। অ্যাড্রেস ট্যাগটা হচ্ছে আমরা যে অ্যাড্রেস লিখি সেটার জন্য আমরা অ্যাড্রেস ট্যাগ ইউজ করব। অ্যাড্রেস ট্যাগটা ইউজ করলে হবে কি, আপনার লেখাটা ঠিক অ্যাড্রেস যেভাবে লেখে ওইভাবে অটোমেটিক্যালি ফরম্যাট হয়ে আসবে। আপনি চাইলে এটা প্যারাগ্রাফ ট্যাগ দিয়েও করতে পারেন, আপনি চাইলে অন্য যে কোনো ট্যাগ দিয়ে করতে পারেন আপনার ইচ্ছা মতো। তো সেখানে আপনার কি হবে, পরবর্তীতে সাজাতে হতে পারে, ফরম্যাট করতে হতে পারে। যেমন আমার প্রথমে নাম থাকলো, তারপরে আমি মনে করেন দিলাম আমার অ্যাড্রেস, এরপরে আমি দিলাম ফোন নাম্বার। তো এইটা এইভাবেই আসবে মনে করেন। আর আমি যদি প্যারাগ্রাফ ট্যাগে লিখি তাহলে এটার পরে এটা আসবে, এটার পরে এটা আসবে। তখন আমাকে কি করতে হবে, বিআর ট্যাগ ইউজ করে পরপর সাজাইতে হবে। এরপরে হয়তো এটা একটু বোল্ড করতে চাচ্ছি, এটা একটু ডানে সরাতে চাচ্ছি, তো এটা খুব সুন্দর করে আপনার এই অ্যাড্রেস ট্যাগ ইউজ করলেই সেটা অটোমেটিক্যালি প্রপার ইনডেন্ট হয়ে যায় সেই অনুযায়ী। আচ্ছা, এরপরে এরিয়া ট্যাগ আছে, আর্টিকেল ট্যাগ আছে, অডিও ট্যাগ, অডিও ইউজ করার জন্য বি বোল্ড, দেন হচ্ছে আপনার এই যে বিডিও মানে বাই ডিরেকশনাল, আইতে কি জন্য ভুলে গেছি, তো এটা একটু দেখলেই হবে। এটা মূলত ফুল ফর্মটা কই, এই যে বাই ডিরেকশনাল আইসোলেশন। এটা কি করবে দেখেন, যে আইসোলেট দ্য ইউজার নেমস ফ্রম দ্য সারাউন্ডিংস টেক্সট ডিরেকশন। এখানে দেখেন কেমনে কি হয়েছে, এখানে একটু আসলে, তো এখানে কিভাবে কি লিখছি, এটা কোন জায়গা থেকে আসছে, কিভাবে কি হয়েছে, এগুলো খুব সুন্দর করে কিন্তু এখানে দেওয়া আছে। এই যে ইউএল এর ভিতরে আপনার কি করছি 60 পয়েন্টস, এই যে 60 পয়েন্টস, ইউজার্স এইচরেফ 60 পয়েন্টস। এরপরে কি করছি দেখেন এখানে, দেখেন এই যে খুব সুন্দর করে এখানে কিন্তু সবকিছু লিখে দেওয়া আছে, একটু কষ্ট করে পড়ে নিলেই সব পারবেন, খুবই ইজি। আর এখন তো মনে করেন চ্যাট জিপিটি আছে, যদি কোনো কারণে সাপোজ আপনার ইংরেজি ট্রান্সলেশন করতে একটু কষ্ট হয়, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সরাসরি চ্যাট জিপিটি ইউজ করতে পারি। ওখানে চ্যাট জিপিটিতে আমরা এটা দিয়ে বলে দিতে পারি যে এটা বাংলা করে দাও। আর যদি আমরা আশা করি সবাই পারবেন, তো তারপরেও যদি কারোর কখনো সমস্যা হয় ইংলিশ ট্রান্সলেট করার জন্য, তো তখন সরাসরি আমরা চ্যাট জিপিটিকে ইউজ করতে পারি খুব সহজেই, খুব ভালো মানের মোটামুটি একটা বাংলা ট্রান্সলেশন দিয়ে দিবে। আচ্ছা, তো এইগুলো সব চালায় দেখবেন আর কি। এই যে H1 ট্যাগ, H6 ট্যাগ, H1 ট্যাগ একটু বড় হয়, H2 তার থেকে ছোট, H3 এবং H6 টা একদম ছোট এবং বোল্ড হয় হেডার ট্যাগের মতো। তো এইগুলোই আর কি মূলত। এখন এটার বেসিক স্ট্রাকচার, ইন্ট্রোডাকশন এখান থেকে শুরু করবেন, এগুলো পড়ে নিতে পারেন। এগুলো আপনার কিন্তু এই যে জবের বিভিন্ন পরীক্ষাতে আসে, যারা শিক্ষক নিবন্ধন দিতে চাচ্ছেন। এরপরে আপনার যারা হচ্ছে
বিভিন্ন প্রোগ্রামার রিলেটেড, যেমন সিএসসি, আইসিই, আইসিটি। যারা আইসিটি ব্যাকগ্রাউন্ডের আছেন, সোজা কথা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের আছেন, তাদের বিভিন্ন জবের পরীক্ষায় কিন্তু এইচটিএমএল থেকে কোশ্চেন আসে। সো এইগুলো একটু দেখে নিতে পারেন। এই ডক টাইপটা কি কি মিন করে এখানে দেখেন। এটা HTML5 ডকুমেন্ট মিন করে। এরপরে হচ্ছে এইটা হচ্ছে মূল, HTML টাই মূল। এরপরে একটা হেড ট্যাগ থাকে, এরপর একটা টাইটেল থাকে, একটা বডি থাকে। তো মূলত এই যে আমাদের স্ট্রাকচারটা, এটা মিন করবে এটা HTML5। এটা আপনাকে দিতে হবে, বোঝার কিছু নাই। যদি বুঝতে না পারেন, এখানে তেমন বোঝার কিছু নাই। এরপরে HTML এর ওপেনিং এবং HTML এর ক্লোজিং। এখানে খেয়াল করেন, HTML এর ওপেনিং মানে প্রত্যেকটা ট্যাগেরই একটা ওপেনিং একটা ক্লোজিং আছে। তো ওপেনিং ট্যাগটা সাধারণত এর ভিতরে লিখতে হয়, এবং ক্লোজিং ট্যাগটা সেম কিওয়ার্ডে লিখতে হয়, শুধুমাত্র একটা এই স্ল্যাশ বেশি থাকে। যেমন আমি যদি এইচ অন লিখি, তো এখানে সেম এইচ অন। তো এটা হয়ে গেল হেডার ট্যাগের, এটা ওপেনিং, এটা হচ্ছে ক্লোজিং। অনেক সময় কিন্তু আমরা হয়তো একটা সময় মিস্টেক করবেন বা করতে পারি, যে আমরা শুধুমাত্র ওপেনিং ট্যাগ লিখলাম, ক্লোজিং ট্যাগ লিখলাম না, তারপরেও ঠিকঠাক মতো কাজ করতেছে। এটা ব্রাউজারের ফাংশনালিটি, এর জন্য কাজ করে, কিন্তু সব ব্রাউজার কিন্তু কাজ করবে না। তো এই জন্য প্রপার ওয়েটা হচ্ছে, আপনি যখন ওপেনিং ট্যাগ ইউজ করবেন, অবশ্যই তার ক্লোজিং ট্যাগটাও ইউজ করবেন। তবে কিছু কিছু ট্যাগ আছে যেগুলোর হচ্ছে ক্লোজিং ট্যাগ নাই, যেমন বিআর, মানে হচ্ছে লাইন ব্রেকের জন্য ইউজ করে বিআর ট্যাগ, এটার কোনো ক্লোজিং ট্যাগ নাই। এরকম অনেকেই আছে। যেমন ইমেজ ট্যাগ, আইএমজি, এর কিন্তু ওপেনিং ক্লোজিং নাই, একটাই। আরেকটা দেখাই, ইনপুট ট্যাগ। এটা কিন্তু খুব বেশি আমরা ইউজ করি, এই ইনপুট ট্যাগটা। এটা আমরা ফর্মের ক্ষেত্রে ইউজ করি। তো এই হচ্ছে বিষয়। মোটামুটি এইচটিএমএল এটা বুঝতে পারছেন, এইচটিএমএল লিখতেই হবে। এর ভিতরে দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। তো এই বডি পার্টেই মূলত আমাদের সব কাজ করতে হবে। এই বডির ভিতরে যা লিখবো সেটাই আমাদের এই সারফেসে শো করবে, যা লিখবো তাই শো করবে। সাপোজ আমরা একটা লিখি, দেখি, এইচ অন, দিস ইজ হেডিং। দেখেন এই যে চলে আসছে কিন্তু। এই টাইটেল ট্যাগের কাজ, এই হেডের কাজ কি? এই হেডের ভিতরে বিভিন্ন মেটা ইনফরমেশন থাকে, অথরের ইনফরমেশন থাকে, বিভিন্ন ওয়েবসাইটের, যেগুলো আমরা এখানে সরাসরি শো করবে না, ইনফরমেশন গুলো থাকে এখানে। এরপরে আমরা যদি কোনো এক্সটার্নাল সিএসএস ফাইল বলেন, জাভাস্ক্রিপ্ট ফাইল বলেন, সেগুলোকে অ্যাড করতে চাই, তাহলে কিন্তু আমরা এখানে এই লিঙ্ক ট্যাগের মাধ্যমে এখানে ব্যবহার করি। তো এই কাজগুলো আমরা সাধারণত কোথায় করি? হেডের ভিতরে করি। এরপরে আপনি যদি চান যে না, আমি হচ্ছে এক্সটার্নাল সিএসএস, মানে সিএসএস ফাইল যেটা দিয়ে হচ্ছে মূলত ডিজাইন করে এই যে এইচটিএমএল পেজ, এইখানে একটা জিনিস খেয়াল করেন। এখানে প্যারাগ্রাফ লিখলাম। উম, আচ্ছা, সাপোজ এখান থেকে আমি কিছু একটা কপি করে আনি। কপি। তো আমি এখানে পেস্ট করে দিলাম। দেখেন এই যে এখানে শো করতেছে, এখানে কিন্তু এলোমেলো ভাবে শো করছে, তাই না? এখানে কিন্তু এলোমেলো ভাবে শো করছে। ছোট বড় করলে দেখেন কিরকম হয়ে যাচ্ছে। তো এই জিনিসটাকেই আমি ফরম্যাট করতে পারি কিসের মাধ্যমে? সিএসএস এর মাধ্যমে। খুব সুন্দর করে সাজাইতে পারি। দেখেন এরপরে আমি চাচ্ছি একটা লাইন ব্রেক দিবে। এখানে আমি চাইলাম একটা লাইন ব্রেক দিবে বিআর ট্যাগের মাধ্যমে। এখানে একটা লাইন ব্রেক দিবে। এই তো, এখন দেখি কেমন দেখা যায়। দেখেন এই যে বিআর ট্যাগ ইউজ করার পরে কিন্তু
খুব সুন্দর করে আমার এটা প্রপারলি নিচে নিচে চলে আসছে, এখন দেখতে কিন্তু সুন্দর লাগতেছে। এখন মনে করেন আমি চাচ্ছি যে আমার এই লেখাগুলো, এই যে লেখাগুলো আছে, তো আমি ঠিক এইভাবে দেখাতে চাচ্ছি। ঠিক আমি এখানে যেভাবে লিখছি এইভাবে দেখাতে চাচ্ছি। দেখেন আমি কিন্তু লাইনগুলো অসমান করে দিছি, তাই না? কিন্তু তারপরে কিন্তু সেম অবস্থাতেই দেখাচ্ছে। তখন আমরা কি করব? এখানে আমরা একটা প্রি ট্যাগ ইউজ করব। দেখেন আমি ঠিক যেভাবে সাজাইয়ে রাখছি ওইখানে ঠিক ওই রকমই দেখা যাচ্ছে। মূলত এই প্রি ট্যাগটা ইউজ করে কেন? প্রি ট্যাগটা ইউজ করে মূলত হচ্ছে কবিতা বা কবিতা লেখার জন্য মূলত। আমরা অনেক সময় দেখা যাচ্ছে কবিতার লাইন ঠিক যেভাবে রাখি, একটা লাইন পরের লাইনে এসে বা আরেক জায়গা থেকে একটু শুরু করি, ঠিক এইভাবে। এই জন্য মূলত প্রি ট্যাগটা ইউজ করা হয়, যে এক্স্যাক্টলি আমি যেখানে যে কয়েকটি স্পেস দিছি ওইটুকুনি স্পেস থাকবে। আমি ডানে যতটুকুন ফাঁকা রাখছি, বামে যতটুকুন ফাঁকা রাখছি, সেম। দেখেন এটা কিন্তু আমি শুরু থেকে শুরু করছি, এরপরে এগুলো কিন্তু এখানে স্পেস চলে আসছে। এখানে কিন্তু একটু কম স্পেস আসছে। এখানে আবার লাইনটা দেখেন কত বড় আছে। সেম হুবহু আমি যেভাবে লিখছি সেইভাবেই আছে। সো এটা হচ্ছে প্রি ট্যাগ দিয়ে করে। আচ্ছা আমি এইটুকুন একটু কেটে দিই, বেশি বড় হয়ে গেছে। প্রপারলি একটু ইন্ডেন্ট করবেন, ইন্ডেন্ট না করলেও কোনো সমস্যা নেই, বাট ইন্ডেন্ট করলে দেখতে খুবই সুন্দর লাগে এবং কোডগুলো বুঝতেও সুবিধা হয় আর কি। যখন অনেক বড় ওয়েব বিল্ড করবেন তখন কিন্তু আপনার যদি প্রপারলি ইন্ডেন্ট না থাকে তাহলে আপনার বুঝতে অনেক কষ্ট হবে। এরপরে দেখেন আমরা আরেকটা জিনিস একটু দেখাই, সেটা হচ্ছে আমরা কমেন্ট করব। এইচটিএমএল এর কমেন্ট কিভাবে করে? এই যে লেস দেন সাইন দেন হচ্ছে আপনার একটা এক্সক্লেমেটরি চিহ্ন, দেন হাইফেন হাইফেন, দেন হাইফেন হাইফেন, এই যে আপনার গ্রেটার দেন, এই তো এইটার মাধ্যমে আমরা কি করি, এর মাঝখানে যা কিছু লিখবো সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে শো করবে না। সাপোজ আমি এখানে লিখলাম মাই ফেসবুক পেজ অ্যান্ড টেলিগ্রাম চ্যানেল। এখানে আমি জাস্ট বোঝার জন্য এখানে লিখে রাখলাম যে এখানে কি কন্টেন্ট এখানে লেখা আছে, এটার জন্য লিখলাম। দেখেন এটা কিন্তু আমার এখানে শো করবে না, এটা কিন্তু কোথাও শো করতেছে না। তো এটা হচ্ছে কমেন্ট। এই কমেন্টটা কেন ইউজ করা হয়? আমি নিজেই মনে করেন আমার নিজের ওয়েবসাইট বিল্ড করতেছি, তো যখন অনেক লাইনের কোড হয়ে গেছে, 1000 লাইনের কোড হয়ে গেছে, তখন কোথায় কি আছে এটা আমার জন্য বোঝা একটু কষ্ট হবে। তো এই কমেন্ট গুলো দেওয়া থাকলে খুব সহজে আমি সেটাকে খুঁজে বের করতে পারবো। যেমন এইখান থেকে দেখেন এটাকে আমি ছোট করে দিলাম। তো এরকম হাজার হাজার লাইনের কোড থাকলে এটা দেখলে আমি বুঝতে পারবো যে আমার টেলিগ্রাম চ্যানেল বা ফেসবুক পেজ যেখানে আছে ওইখানে আমার কিছু একটা অ্যাড করতে হবে, সরাসরি এখানে চলে আসতে পারবো। তো এইভাবে হচ্ছে এইচটিএমএল এর কমেন্ট লিখতে হয়। আচ্ছা চলেন এবার আমরা এই অনুযায়ী আমাদের পেজের একটা স্ট্রাকচার বানিয়ে ফেলি। তো এখান থেকে শুরু করবেন আপনারা। বেসিকটা তো বুঝে গেলেন যে এইচটিএমএল থাকতে হবে, এইচটিএমএল এর ক্লোজিং, এইচটিএমএল এর ভিতরে হেড সেকশন থাকবে এবং বডি সেকশন থাকবে। এই বডির ভিতরেই আমরা সবকিছু করব, ঠিক আছে? আর এইখানে যে টাইটেল আছে, টাইটেলটা মূলত ঠিক এই যে এইখানে দেখেন, এই যে এটা যে শো করতেছে, আমার কিন্তু এখানে কোনো না, আমি একটু লিখেই দেখাই, হোম পেজ। দেখেন এই যে এইখানে এতক্ষণ কিন্তু এইটা ছিল না। এই দেখেন এই যে W3 স্কুলের HTML H1 to H6 ট্যাগ, এইটা কিন্তু টাইটেলের ভিতরে লেখা আছে।
সো আমরা কি বুঝতে পারলাম যে এখানে টাইটেলের ভিতরে যেটা লেখা থাকবে সেটা ঠিক ব্রাউজারের যে ট্যাব আছে ট্যাবের ঠিক উপরে এইখানে লেখা থাকবে। আচ্ছা, এই তো মূলত। এখন আমরা দেখি যে এইভাবে একটা স্ট্রাকচার বানায় ফেলি, তিনটা অপশন বানায় ফেলি। তো চলেন আমরা এই ডিপ ট্যাগটা ইউজ করব। ডিপ ট্যাগটা মূলত একটা কন্টেইনারের মতো। দিস ইজ, সরি, এটা আমরা পি ট্যাগের ভিতরে লিখি, চলেন। দিস ইজ হেডিং। এরপর আরেকটা ডিপ ট্যাগ বানাই বডির জন্য। তো আমরা এখানে কি করব, এখানে একটু কমেন্ট করে দিই, সুবিধা হবে। দিস ইজ মেইন বডি ডিপ। ওকে, এটা হচ্ছে আমাদের মেইন বডি। একটা প্যারাগ্রাফ ট্যাগ লিখি, দিস ইজ মেইন বডি। এরপরে ফুটার সেকশন দিই, একটা কমেন্ট লাইন দিই, ফুটার সেকশন। নিচে আসলাম, আরেকটা ডিপ বানালাম। তো এখানে একটা প্যারাগ্রাফ লিখে দেই, দিস ইজ ফুটার। আপনারা কিন্তু যে কোনো কিছু ইউজ করতে পারেন, পি এর বদলে আপনারা চাইলে অন্য কিছু ইউজ করতে পারেন, এখানে কোনো বাধা ধরার রুলস নাই। দেখেন এখানে আপনারা দেখতে থাকবেন এই ট্যাগ গুলাতে এসে, এরপরে প্রত্যেকটা ট্যাগ প্র্যাকটিস করবেন, প্রত্যেকটা ট্যাগ প্র্যাকটিস করবেন এইভাবে। এই ট্যাগের ভিতরে দেখেন এ হচ্ছে একটা ট্যাগ, এই ট্যাগের ভিতরে প্রত্যেকটা ট্যাগেরই কিছু অ্যাট্রিবিউট আছে। এই দেখেন এখানে হচ্ছে এ ট্যাগ, এর অ্যাট্রিবিউট হচ্ছে এইচ রেপ, এবং এটা হচ্ছে ওপেনিং ট্যাগের ভিতরেই কিন্তু অ্যাট্রিবিউট গুলো থাকে। দেখেন এটা হচ্ছে ওপেনিং, এই যে এ, এই যে শুরু হয়েছে, এর মাঝখানে কি আছে, এইচ রেপ, এটা হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটের পরে ডাবল কোট হয় অথবা সিঙ্গেল কোটও দেওয়া যায়। এইখানে আমাদের লিঙ্ক ইউজ করছি। এরপরে আমরা কি দিছি, এইখানে এটা ক্লোজ করছি এবং মাঝখানে একটা নাম দিয়ে দিছি। সো এটা শো করবে ভিজিট w3school.com। তো এখানে যখনই আমরা ক্লিক করব এই লিঙ্কে চলে যাবে। তো এই স্টেপটা হচ্ছে এই ট্যাগের অ্যাট্রিবিউট। তো এরকম প্রত্যেকটি ট্যাগেরই একটা দুটো এরকম অ্যাট্রিবিউট থাকে, সেই অ্যাট্রিবিউট গুলো বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। একটু এখানে দেখে নিলেই আপনারা সবকিছু বুঝতে পারবেন, খুবই সহজ। দেখেন এই যে এখানে কিন্তু খুব সুন্দর করে বলে দেওয়া আছে যে এইচটিএমএল, এই যে বডি পার্ট, এই যে হেড পার্ট, এই যে টাইটেলের অংশটা, এখানে এই যে এগুলো দেওয়া আছে, বডিতে যা কিছু লিখবো আমাদের সবকিছুই ওয়েবে শো করবে। এরপরে চলে যাবেন এইচটিএমএল এডিটরস, দেখবেন একটু চোখ বুলায় যাবেন, কোনো সমস্যা নাই। আর এই যে ঠিক যেভাবে আমি পেজটা ক্রিয়েট করলাম এইভাবে পেজটা ক্রিয়েট করার পরে একের পর এক আপনারা এইগুলো দিয়ে প্র্যাকটিস করবেন। এই যে এইভাবে সরাসরি দেখবেন, দেখে সরাসরি এখানে চলে যাবেন। যেহেতু এটা আমাদের মেইন বডি, সো আমরা এখানে কি করব, এইচ অন দিলাম, দিস ইজ হেডিং। ওকে, আমরা এই, সরি, এইচ টু দিলাম, দিস ইজ হেডিং টু, এস টু। এভাবে দিতে থাকবেন, দিবেন আর দেখবেন, দিবেন আর এইখানে এসে দেখবেন যে কি হচ্ছে, কি কি পরিবর্তন হচ্ছে। দেখেন এই যে মেইন বডি সেকশন, সরি এটা আমাদের বডির বাইরে আমরা লিখে ফেলছি, ফুটার সেকশন। হ্যাঁ এটা ফুটার সেকশনে লিখে ফেলছি, কন্ট্রোল এক্স, এখানে দিই, বডির ভিতরে দিই প্যারাগ্রাফ, এটাকে আমরা বডির ভিতরে দিয়ে দিই, কন্ট্রোল এক্স, ভি, ফুটার এক্স,
ফুটার সেকশন, দেখেন এই যে একদম ফুটারটা নিচে চলে গেছে, আর এই যে মেইন বডিটা, আর এটা হচ্ছে হেডিং। এখন দেখেন মজার বিষয় হচ্ছে যে আমরা যখন সিএসএস টা ডিজাইন করব না, মানে ডিজাইন না থাকবে, তখন কিন্তু আমাদের এই পেজটা শুধুমাত্র এইচটিএমএল দিয়েও করা যাবে, বাট করলে খুব একটা বেশি সুন্দর দেখা যায় না। এভাবে সব একেবারে আমরা খাতায় যেরকম লিখি ওরকম দেখা যাবে। তো এই জন্য আমাদের অনেক সময় কিন্তু বোঝা কষ্ট হয়ে যাবে, তাই না? এখন আমরা চাচ্ছি এই যে মেনু অংশটা, এই পাশের অংশটা টোটালি মেনু থাকবে, এই পাশের অংশটা টোটালি মেনু থাকবে, এই উপরের অংশটা টোটালি হচ্ছে হেড সেকশন, মানে এখানে আমাদের আহ ড্রপ ডাউন মেনু থাকবে। এইটা হবে আমাদের মূল বডি কন্টেন্ট, এই যে এইটার মধ্যে এইগুলো থাকবে এইখানে, আর এই ফুটার লেখাটা থাকবে এই জায়গায়। তো এটা কিন্তু হচ্ছে না, তো এই জন্য আমাদের সিএসএস প্রয়োজন। আচ্ছা, মোটামুটি আমরা বানাই ফেলছি। একটা হচ্ছে হেডের জন্য, আর একটা হচ্ছে মেইন বডির জন্য, এবং আরেকটা হচ্ছে আমাদের ফুটার সেকশনের জন্য। এখন চলেন আমরা আমাদের এই যে বডির ভিতরে আবার দুইটা অংশ, যেহেতু এটা আমাদের বডি পার্ট, এটা আমাদের বডির অংশ, সো এর ভিতরে আবার দুইটা অংশ। একটা অংশ হচ্ছে মেইন বডি, আর একটা অংশ হচ্ছে আমাদের এখানে যে সাব মেনু বলেন, এইটার জন্য মূলত। যেমন এই W3 স্কুলে দেখি, দেখেন এই যে এই একটা অংশ আছে, এই যে ড্রপ ডাউন মেনু গুলো আছে, আর এই অংশটা আমরা কি করছি, এই যে বিভিন্ন ক্যাটাগরি ইয়াগুলো দিয়ে রাখছি, তো এইগুলোর জন্য এই অংশটা। আর এই ড্রপ ডাউন নেভিগেশন বার, ন্যাব বার বলে এটাকে, নেভিগেশন বারের জন্য আমাদের এই অংশটা। আর এটা হচ্ছে মূল বডি কন্টেন্ট, এইগুলো এই বডি কন্টেন্টের জন্য এইটা। আর একদম নিচে দেখেন ফুটার সেকশন, এইটা কিন্তু ফুটার সেকশন W3 স্কুলের, এই যে ফুটার সেকশন এইটা। আর এইখানে মনে করেন এই যে লগ ইন, সাইন আপ, এগুলো দেওয়া আছে, এইটার জন্য আমাদের এই যে এই বক্সটা। চলেন আমরা ডিজাইন করি, কেমনে ডিজাইন করা যায় একটু দেখি। এই তো এইদিকে আসবেন, এইচটিএমএল স্ট্রাকচারটা কোথায়, এইচটিএমএল লেআউট, এই দেখেন এখানে খুব সুন্দর করে দিয়ে দেওয়া আছে। এই যে হেডার, ন্যাব, সেকশন, অ্যাসাইড, আর্টিকেল, ফুটার, প্রবলেম নেই, আপনি সবগুলোই ডিপ দিয়েই করতে পারেন, কোনো সমস্যা নেই। আলাদা নামও দিতে পারেন, সেকশনও দিতে পারেন, আর্টিকেলও দিতে পারেন, ফুটারও দিতে পারেন। এগুলো কিন্তু এই ট্যাগগুলো সরাসরি ব্যবহার করতে পারেন। আমি প্রিফার করতেছি ডিপ দিয়ে করার জন্য, এটা খুবই সহজ, আপনি ডিপ দিতে পারেন, ফুটার অথবা সেকশন এগুলো দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে ক্লিক করবেন ট্রাই ইউর সেলফ, এখানে এসে সরাসরি আপনারা এখান থেকে কোড চেঞ্জ করতে পারবেন, কোড চেঞ্জ করে সরাসরি দেখতে পারবেন কি হয় এখানে, কি একদম সরাসরি এডিট করা যায়। তো মনে করেন আমি সব ধরে কেটে দিলাম একেবারে, স্টাইল, আচ্ছা স্টাইলের আগে অবধি, আচ্ছা আমি সবই মনে করেন কেটে দিলাম, স্টাইল। এই যে হেড আছে, হেডটাকে ক্লোজ করে দিলাম আবার, এবার বডিটা ওপেন করে দিলাম, হয়ে গেল স্ট্রাকচার। এখন রান করাই, কিছুই নাই। এবার আমরা একটা পি ট্যাগ দিই, ওয়েলকাম, রান, এই দেখেন এই যে। এখন মনে করেন এটা স্টাইল করব, এইখানে আমি স্টাইল লিখলাম একটা, স্টাইল, দেন স্টাইল, এরপরে আমি দিলাম হচ্ছে সাপোজ ব্যাকগ্রাউন্ড কালার রেড, কালার গ্রিন, দেখি কি হয়। সরি,
আচ্ছা চলেন ইনলাইনই করি একটু, জাস্ট শো করার জন্য। স্টাইল ইকুয়াল কালার রেড, দেখেন এই যে রিফ্লেক্ট হয়েছে কিন্তু, হ্যাঁ এটা রেড কালার হয়ে গেছে। তো এই স্টাইলটা আমরা এখানে স্টাইল ট্যাগের ভিতরে লিখতে পারি এভাবে, স্টাইল ট্যাগের ভিতরে লিখতে পারি। আর যদি আমরা এক্সটার্নাল সিএসএস ইউজ করি, কোন একটা ফাইল, আলাদা একটা ফাইলে, যেমন আমরা এখানে বানাইছি এই যে স্টাইল, সো এইটাকে আমরা কি করব, এইখানে অ্যাড করব লিঙ্ক ট্যাগের মাধ্যমে। দেখেন এইখানে এই স্টেপে আমরা এইটার লিংক দিয়ে দেব, যেহেতু আমাদের সেম ফোল্ডারে আছে। সো আমরা কি করব, স্টাইল ডট সিএসএস সরাসরি লিখব, হয়ে গেল আমাদের কাজ। এরপরে আমরা এখানে কি করব, অল ব্যাকগ্রাউন্ড কালার রেড। দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা কি, রেড হয়ে গেছে। তো এখানে এই যে আমি স্টার চিহ্নটা দিলাম, এটাকে বলা হয় সিএসএস সিলেক্টর। তো সিএসএস সিলেক্টর গুলোর ভিতরে এই স্টার চিহ্ন দিলে বোঝায় যে এই যত কন্টেন্ট আছে বডির ভিতরে সম্পূর্ণটা এখানে এফেক্ট হবে, টোটালটা এফেক্ট হবে। এটা দিয়ে অল দিয়ে বোঝায়। আরেকটা আপনার, যেমন আমরা এইগুলোর ক্ষেত্রে ক্লাস ইউজ করতে পারি। ক্লাস দিয়ে আমি এই অংশটার একটা নাম দিব, যেন আমি এই নামে ডাকলে আমি এই অংশটাকে পরিবর্তন করতে পারি। তো এই শুধুমাত্র এই অংশটাকে পরিবর্তন করার জন্য এর একটা নাম থাকা প্রয়োজন। আবার যদি আমি চাই যে এই অংশটাকে পরিবর্তন করব, এর জন্য একটা নাম থাকা প্রয়োজন কিন্তু। তো এই জন্য আমরা এগুলো কি দিয়ে করতে পারি, ক্লাস দিয়ে করতে পারি, অথবা আইডি দিয়ে করতে পারি। তো আইডি ইকুয়াল আইডি নেম, সাপোজ এটা দিলাম মেইন বডি, আর এটা দিলাম ক্লাস, ক্লাস দিলাম হচ্ছে মেইন হেড। আচ্ছা এই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, এই জন্য এখানেই শেষ করি। এটার পার্ট 2 তে আবার হচ্ছে বাকি ভিডিওটা আপলোড করব।